আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি সার্ভের সর্বশেষ বিসংগত আপডেট নিয়ে। বর্তমান সময়ে যারা কিনা আমাকে প্রতিনিয়ত প্রশ্ন করে যাচ্ছেন, ভাইয়া বর্তমান সময়ে কারা ভিসা পাচ্ছে এবং আমরা যারা নন স্কেল আছি তারা কি আমরা সার্ভে যেতে পারবো এবং সার্ভে গিয়ে কি আমরা ভালো পরিমাণ অর্থ ইনকাম করতে পারবো এবং যারা কিনা আমরা দক্ষ স্কিল ওয়ার্কার তারা কি আমরা সার্ভে গিয়ে খুব ভালো পরিমাণ অর্থ কামাতে পারবো? তো সেই সকল প্রশ্নের কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা পাবেন। আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওতে আমরা এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং কারা কারা বর্তমান সময় ভিসা পাচ্ছে এই সকল বিষয় কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। যারা যারা কিনা আমার চ্যানেলে নতুন তাদেরকে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করতে সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাই। এবং যারা কিনা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। তো চলুন কথা বলি আজকের টপিক নিয়ে। তো চলে আসি আজকের ভিডিওর প্রথম টপিকে। প্রথমে কথা হলো আপনাদের প্রশ্ন নিয়ে। যে সকল ভাইরা আমাকে প্রতিনিয়ত প্রশ্ন করে যাচ্ছেন, ভাইয়া বর্তমান সময় কারা ভিসা পাচ্ছে এবং যে আমরা শুনতে পাচ্ছি না কয়েকটা ভিসা পাচ্ছে বা এই ভিসা পাচ্ছে ওই ভিসা পাচ্ছে, তো সেই সকল ভিসা কারা পাচ্ছে অনুগ্রহ করে বলবেন। তো এটা মূলত হচ্ছে স্টিকার ভিসা। বর্তমান সময়ে যেহেতু ই ভিসা এখনো ফুলফিল চালু হয় না, যে কারণে বর্তমান সময়ে যেহেতু ভিসা পাচ্ছে সেগুলো সর্বত্রই স্টিকার ভিসা। এবং যারা কিনা জানুয়ারির আগের মুহূর্তে আবেদন করেছিলেন তাদের ভিসাগুলো কোনো বর্তমানে সে সময় ডেলিভারি দিচ্ছে এম্বাসি, এবং যাদের কিনা অনলাইন অ্যাপ্রুভাল কমপ্লিট হয়ে আছে তাদের কিন্তু আশা করা যায় ভিসাগুলো বের হবে। এবং যারা কিনা বর্তমান সময়ে আবেদন করতে যাচ্ছেন তারা কিন্তু অনন্তই ই ভিসা পাবেন। কেননা বর্তমান সময়ে যারা কিনা শুনতেছিলেন যে ই ভিসা পিপিজেড অ্যাডমিশনটা এটা চালু হবে কিনা অলরেডি কিন্তু পিপিজেড অ্যাডমিশনটা চালু হয়ে গেছে এবং আশা করা যায় আগামী কিছুদিনের মধ্যেই যে ই ভিসাটা আছে এটা চালু হয়ে যাবে। এটা চালু হলে কিন্তু আপনার ভিসা মাত্রিক সময় লাগবে মাত্র 3 থেকে 2.5 মাস। এর মধ্যে কিন্তু আমরা ফুলফিল সবকিছু কমপ্লিট হয়ে যাবে এবং একবার ই ভিসা চালু হলে কিন্তু আপনি সবকিছু নিজে বসে ঘরে বসে করতে পারবেন। তো আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো চলে যাই নেক্সট টপিকে। তো যে সকল ভাইয়া কিনা জানতে চেয়েছিলেন, ভাই আমরা যারা নলেজ স্কুল ওয়ার্কার আছি তারা কি সার্ভে যেতে পারবো এবং সার্ভে গিয়ে কি আমরা কোনো ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবো? দেখুন ভাইয়া, আপনি সার্ভে যান বা ইউরোপের যে সেনজনে যান, আপনি অবশ্যই যদি স্কিল ওয়ার্কার হন তাহলে কিন্তু খুব ভালো পরিমাণে একটা অর্থ উপার্জন করতে পারতেন। এবং আপনার যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার যে কোনো দেশে যেতেই সমস্যাকে খুব কম সময়ে যেতে পারবেন এবং আপনি নন স্কিল হলেও কিন্তু আপনি সার্ভে ঢুকতে পারবেন। কিন্তু সার্ভে গেলে কিন্তু আপনার ততটাও ইনকাম হবে না যতটা স্কিল ওয়ার্কার হয়। কেননা প্রত্যেকটা দেশেই স্কিল ওয়ার্কারদের প্রাধান্য দেওয়া হয় সবচেয়ে বেশি। তো আপনি যেহেতু নন স্কুল ওয়ার্কার তারপরও কোনো টেনশন নেই, কারণ বর্তমান সময়ে 70% মানুষই কিন্তু নন স্কুল ওয়ার্কার এবং তারা কি নন স্কুল ওয়ার্কার হিসেবে কিন্তু বিভিন্ন দেশে যায় এবং সে সকল দেশের যে মালিকাধীন আছে তারা কিন্তু সিলেক্ট করে আপনি কোন কাজটি করবেন। তো আশা করা যায় আপনি নন স্কিল হলে কিন্তু সার্ভে ঢুকতে পারবেন এবং সার্ভে গিয়ে একটা ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। কিন্তু স্কিল ওয়ার্কারদের সাথে কখনোই তুলনা দেওয়া যায় না, এটা সর্বত্রই বোকামি। কেন? ওর স্কিল ওয়ার্কারই, কেননা তাদের বেতনটা সবসময় বেশি দেওয়া হয় প্রাধান্যে। তো আশা করা যায় আজকের ভিডিওতে আপনি বুঝতে পেরেছেন যে নন স্কিল এবং স্কিল ওয়ার্কারদের তফাৎটা কিরকম। আপনি যদি নন স্কিল ওয়ার্কার থাকেন তারপরও সার্ভে ঢুকতে পারবেন এবং আপনি যদি স্কিল ওয়ার্কার হন তাহলে আপনার যে কোনো দেশে ঢুকতেই খুব কম সময় লাগবে এবং আপনার ভিসাটা হয়ে যাবে খুব দ্রুত। তো অবশ্যই আপনি যে এজেন্সির মাধ্যমে বা এম্বাসিতে ফেস করবেন, তো আগেই দেখবেন আপনি কোন কাজটা করবেন, তো সেই কাজটা বাংলাদেশ থেকে একবার শিখার বা যাচাই করার চেষ্টা করবেন। কারণ আপনি যখন কোনো একটা দেশে যাবেন তো তখন আপনাকে যেই কাজটা দেওয়া হবে সেই কাজটা যদি আপনি পারেন তাহলে কিন্তু আপনি ওইখানে যেই মালিকাধীন আছে তাদের মন জয় করতে পারেন এবং আপনি ভালো পরিমাণে একটা অর্থ উপার্জন করতে পারবেন। আপনি যদি কাজটাই না জানেন তাহলে কিন্তু ওইখানে আপনি অনেক সম্মুখীন হতে হবে বিপদের। তো আশা করা যায় আপনি এখন কোনো ভয় পাবেন না। তো সামনে কি আছে সেই চিন্তা করেন আমাদের উপর বর্ষা। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। আশা করা যায় আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়েছেন এবং আপনাদের নতুন নতুন প্রশ্ন করবেন ভিডিওর কমেন্ট বক্সে এবং প্রয়োজনে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য মেল করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের খেয়াল নিন, নিজের খেয়াল নিন। গুড বাই, টেক কেয়ার, বাই বাই।